Today in conversation with actor Koninika Bandyopadhyay. Well, Koniti, welcome to V Spot. আরও একবার তোমার সঙ্গে এরকমভাবে আড্ডা হতে চলেছে, বাট কিছুদিনের মধ্যেই মানে খুব বেশি দিন নেই উমেন্স ডে, আর সেখানে তোমার নতুন ছবি আসছে। সবার আগে বলো, ছবির গল্পটা ভীষণ এন্টারটেইনিং তো ডিফারেন্টলি, বাট যেটা আমার বলা ইটস ভেরি ইন্সপায়ারিং। লাইফে এরকম কেউ আছে যে তোমায় খুব ইন্সপায়ার করেছে, এরকম কোনো স্টোরি? সেটাই তো দুঃখ এখনও অবধি। দেখো, ইন্সপায়ার এই ধরনের যুদ্ধ না বাড়িতে বাড়িতে চলে এবং সবটাই হাস হাস চলে, এবং তারা এই প্রত্যেকজন বিদ্যা নিজের মতো করে যুদ্ধটা লড়াই করেছে। কারণ দেখো, এইরকম মার খেয়ে তো সহ্য করা যায় না, আখেরে ঘুরে দাঁড়াতেই হয় এক না একদিন, সেটা যেন দেরি করে না হয় তার জন্যই বিদ্যাং দেহি। এই যে বিদ্যাং দেহি, আমি নামটা শোনার পরে ভাবছিলাম, ও আমাকে জিজ্ঞেস করছে কেমন লাগলো নামটা, আমি তখন ভাবলাম দারুণ লাগলো। কারণ আমরা ভগবানের কাছে হাত জোর করে মায়ের কাছে প্রার্থনা করি বিদ্যাং দেহি, কিন্তু সেই বিদ্যাটা কোনোদিন কাজে লাগাই না জীবনে। তো বিদ্যাং দেহি মানে কি, সেই বিদ্যা যে অর্জন করেছি সেই বিদ্যা যেন কাজে লাগে, তাই তো। তো একেবারেই সেই জিনিসটা রয়েছে এই শর্ট ফিল্মটাতে, এবং আমার মনে হয়েছে যে বিদ্যারা এখনও অবধি রিভোল্ট করতে শেখেনি, রুখে দাঁড়াতে শেখেনি, তাদের জন্যে মীর সঠিক বার্তা নিয়ে এসেছে। সামনে যেহেতু তোমার ইন্টারন্যাশনাল উমেন্স ডে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ডু ইউ থিঙ্ক যে আজকালকার নারীরা সত্যিকারের এম্পাওয়ার্ড? No, absolutely not. Maybe what should I say, maybe few people, like percentage হিসেবে ধরলে হয়তো 8%, 100%-এর মধ্যে 8%-এর হয়তো সেই জায়গাটা রয়েছে শিক্ষিত, সঠিক ভারসাম্য জায়গায় রয়েছে। কিন্তু যদি আমি ভাবি যে পুরো সমাজের কথা, এখনও কিন্তু 92% মহিলা ঠিক একইভাবে নির্যাতিত হচ্ছে। একদম যদি আমি লোয়ার ক্লাস বা যারা একদম খেটে খাওয়া মানুষ তাদের কথা ধরি, তাদেরকে ধরে ঘুরে থাপ্পড় মারলে উঠে থাপ্পড়টা মারতে জানে। মিডল ক্লাস, আপার মিডল ক্লাস, তারা মার খেতে জানে, কারণ তারা জানে তাদের যে করে হোক পড়াশোনা শিখেছি, চাকরি বাকরি করিনি, খাবো কি, নিজের বাড়ি বলতে তো কোনো বাড়ি নেই, তাহলে আমি থাকবো কোথায়। আজকে এটাই হলো কথা, যে বাড়িটাকে নিজের ভেবে তুমি এত কিছু করতে পারো, সেটাকে শুধু নিজের ভাবা যায় না। সেই নিজের ভাবার সময়টা এসেছে, এবং আজ থেকে যদি বদলাতে আরম্ভ না করি, এক্ষুনি থেকে যদি বদলাতে আরম্ভ না করি, তাহলে আর কখনোই বদলানো হবে না। তাই যারা মুখ বুজে সহ্য করে যাচ্ছ, বেরিয়ে এসো। জীবন থেমে থাকে না, জীবন চলবেই এবং ব্যবস্থা ঠিক হয়ে যাবে। এবং বিদ্যাং দেহির হাত ধরে কোথাও গিয়ে জানো তো, মানে একটা ভেতরে স্পন্দন সৃষ্টি করেই এরকম গল্প। আমরা সমাজে এই ধরনের জিনিস প্রত্যেকে দেখেছি। অনেক মেয়ে আছে নিজের সমস্ত স্বপ্ন, আহ্লাদ, ভালো লাগা, এমনকি নিজের কি খেতে ভালোবাসে সেটা পর্যন্ত ভুলে গিয়ে শুধুমাত্র নিজের সংসারটাকে গড়ে চলেছে। আমরা আমাদের মাদেরই দেখেছি, সবাইকে সব খাবার দেওয়ার পরে লাস্ট যেটুকুন নিজের বাঁচে সেটুকুন খায়। হয়তো সেই খাবারটাকে সে খুব ভালোবাসে, কিন্তু সে নিজের জন্য রাখে না। এই সময়টা বদলেছে। তুমি যদি নিজেকে ভালো না রাখো, তুমি কাউকে ভালো রাখতে পারবে না। এটা হলো সেই সমাজ যেখানে নিজেকে ভালো রাখলে তুমি অপরকেও ভালো রাখতে পারবে। কারণ মেয়েরা এমনিই মাতৃত্ব নিয়ে জন্মায়, এমনিই তাদের মধ্যে স্নেহ, মায়া, মমতা অনেক বেশি পুরুষদের থেকে, তারা এমনিই মমতা দেবে। তার বদলে তার মানে কিন্তু এটা নয় পুরুষদের রাগ, পুরুষদের ইনকম্পিটেন্স বা যেগুলো নিজেকে হ্যান্ডেল করতে না পারাটাকে আমাদের মেরে সেগুলোকে তারা যে পুষিয়ে নেবে, সেটা একেবারেই ঠিক নয় বলে আমার মনে হয়। এবং এইটা হলো রাইট টাইম। এখন থেকে না বদলালে আর কবে? আমরা প্রত্যেকবার নারী দিবসে বলি এইটা হলো একদিনের উৎসব নয়, এই নয় সেই নয়, তারপরে আবার শুনি কেউ কোথাও মার খাচ্ছে, কারুর গায়ে দাগ, আমরা বলি জানিস তো খুব কষ্ট শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসেছে। উই নিড টু ফাইট ইট ব্যাক, নিজেদের জায়গার লড়াই। কুইন্টেসেন্সুয়াল ইন্ডিয়ান উমেন, এই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমায় যদি একটা প্রশ্ন করে, হোয়াট উমেন ওয়ান্ট এক্স্যাক্টলি রাইট নাও, রাইট অ্যাট দিস মোমেন্ট, তুমি কি বলবে? পুরুষটা চায়, মানুষটা চায় সামান্য অক্সিজেন, একটু ভালো থাকা, একটু ভালোবাসা, একটু সম্মান। এইটুকুন থাকলেই বাকি সমস্ত কিছুটা নিজের জায়গায় চলে আসে। কিন্তু বাকি কোনো জিনিসই থাকে না জায়গায়। যেমন খাওয়া দাওয়া তো দূরের কথা রাখলাম, সম্মান নেই, ভালোবাসা নেই, কিছুই নেই, তাহলে একটা মানুষ কিসের ভরসায় বাঁচবে? মানুষ তো অক্সিজেনটা তো ফ্রিতে পেয়েছি আমরা এখনও অবধি, কারণ সেটা নিয়ে ভাবনা চিন্তাই আমরা করি না। সেটা আছে বলে তাও আমরা প্রত্যেকে বেঁচে আছি এবং জীবনটা এগিয়ে চলেছে। এবার যদি পুরুষরা সেটাও রেশনাইজ করে নেয়, আমরা কি বাঁচবো? বাকি জিনিসগুলোও অক্সিজেনের মতোই, সম্মানটাও তাই, ভালোবাসাটাও তাই, সহমর্মিতাও তাই। তাই অক্সিজেনের মতো অন্য জিনিসগুলোকে রেশনালাইজ করা, অক্সিজেনের মতো দাও আমাদের, দিলে দেখবে আরও বেশি করে তুমি ভালো থাকছো।
আচ্ছা, এখন যেহেতু আমি মানে উমেন্স ডে নিয়ে প্রশ্ন করছি, বাসে এখনো কিন্তু সিট রিজার্ভ ফর লেডিস, তো সেক্ষেত্রে যদি সমান সমান আমরা বলি তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এখনো কিন্তু সেটা নিয়ে ফাইট চলে। মজার কথাটা হলো কি জানি, সেটা নারীদের জন্য নয়, সেটা পুরুষরা অশিক্ষিত তার জন্য, কারণ না হলেই তারা গায়ে হাত দেবে। যেদিন সেটা বদলে যাবে, আমি বলছি, আমি নিজে বাসে ট্রাভেল করেছি টিল আই ওয়াজ 20। আমি অনেককে থাপ্পড় মেরেছি, এমন অনেককে আমি গলা ধরে বাসটাকে টেনে নামিয়েছি মারবো বলে। আমি করতে পেরেছি, সবাই পারবে? কেন নারীদের জন্য রাখা থাকে? আরও একটি কারণে রাখা থাকে। দেখ, আমাদের কিন্তু ইউট্রাস আছে, উই অল নো। এবার আমাদের পশ্চিমবঙ্গের বাস তো বিদেশের বাসের মতো নয় যে 20 জন তোলা হবে, তার বেশি তোলা হবে না, 50 জনকে তোলা হয়। ঠিক আছে, একটা বাসে যেখানে হয়তো ওঠা উচিত 40 জনে, সেখানে তোলা হচ্ছে 70 জনকে, হুইচ ইজ নট কারেক্ট। সেই জায়গায় তো মেয়েদের জন্য জায়গা রাখতেই হবে তোমাকে। মেয়েদের জন্য জায়গাগুলো লিখিত রয়েছে, আর পুরুষদের জন্য জায়গাগুলো সেটা কিন্তু জেনারেল সিট, সেক্ষেত্রে কাউন্ট করে। কিন্তু কেউ বসে কি মেয়েরা গিয়ে? তুই দেখবি খুব কম। বসলেও ঝগড়া লাগে। হ্যাঁ, তাই তো আমি বলবো এটা পুরুষদের জন্য করে দেওয়া হয়েছে। যেদিন পুরুষরা সেই শিক্ষিত হয়ে যাবে, এবং আমি এখনও বলছি, আমি সেদিন উঠেছি কিয়াকে কোলে নিয়ে, মানে ফ্লাইটে ওঠার বাসে, একজন ছেলে সামনে বসেছিল, বাধ্য হয়ে একজন বয়স্ক ভদ্রলোক তাকে বলল তুমি উঠে দাঁড়াও, না হলে আমি মেয়েকে নিয়ে ওটা ধরে পিঠে ব্যাগ নিয়ে আমি দাঁড়াতে পারছি না। তাহলে শিক্ষাটার কার অভাব? একজন পুরুষের আছে, কিন্তু অন্য পুরুষের অভাব, তাকে বলতে হবে কেন? বেশ, রিসেন্টলি একটা ভার্ডিক্ট এসছে যে মেয়েরা বিয়ের পরে হাজব্যান্ডের সঙ্গে থাকতেও পারে, নাও থাকতে পারে, যদি কোনো প্রবলেমস অ্যারাইজ করে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার কি টেক এই সময় কালে দাঁড়িয়ে? আমি তো অর্ধেক সময় থাকি, অর্ধেক সময় থাকি না, এবং আমার মনে হয় পরে প্রবলেম হয়েছে, আমি ছেড়ে চলে গেছি, এন্ড দেন ইউ আস্ক ফর অ্যালিমনি অ্যাজ ওয়েল। ওকে, দেখ, যে মেয়ে রোজগার করে না সে তো অ্যালিমনি চাইবেই। সন্তান হয়ে গেলে চাওয়াটা তার কর্তব্য। এবং কি এবার এটা তো লিগ্যাল জায়গায় চলে যাচ্ছে, বুঝতে পারছিস? কারণ কি বেসিসে মেয়েটি ছেড়ে চলে গেছে সেটাও জানার দরকার আছে, পুরুষের দোষে নাকি নারীটির দোষে। যদি সত্যি প্রুভ হয় যে পুরুষটির প্রবলেম রয়েছে, ভাব আমি ধরে নিলাম মেয়েটির প্রবলেম আছে, অবভিয়াসলি একটা মেয়েটি যদি স্ট্রং ক্যারেক্টার হয়, যদি রোজগার করে, সে কোনোদিন অ্যালিমনি চাইবে না। সে কেন অ্যালিমনি চাইবে? তখন পুরুষটিকেও অ্যালিমনি দিতে পারে, তাই না? কিন্তু পুরুষরাও কিন্তু প্রচুর ভাবে নিগৃহীত হয় সেক্ষেত্রে, মানে মেয়েরা প্রচুর ভাবে মিসইউজ। তোর কি মনে হয় সব মেয়ে খুব ভালো? সব পুরুষ যেমন ভালো নয়, সব মেয়ে খুব ভালো না, একেবারেই নয়। এটা সুযোগ অনেকেই নেয়, আমার সেটাও চোখে দেখা, সেটা আমি চোখে দেখেছি। এবং আই ডিল উইথ গার্লস, মানে এমন নয় যে আমার বাড়িতে যে কজন মেয়ের কাজ করে, যারা আসছে যাচ্ছে, তাদের মধ্যে অনেকেই মেয়ে, তাদের জীবনযাত্রা আমি দেখেছি, তাদেরকে আমি দেখেছি। হতে পারে তারা হয়তো আমার মানে হয়তো পয়সা অত নেই, কিন্তু তাদের শিক্ষাটাও আমি দেখেছি, যাদের মধ্যে শিক্ষা নেই সেটাও আমি দেখেছি। একেবারেই আমি বলছি না, আমি কিন্তু ফেমিনিস্ট নই, আমি একেবারে বলছি না সব দোষ পুরুষদের। আমি কি বলছি, পুরুষরা আমরা মেয়েরা অনেকেই শিক্ষিত হয়ে গেছি, কিছু মেয়েকে টেনে তোলবার চেষ্টা চলছে, কিন্তু সব থেকে বেশি শিক্ষিত কখন হব? যখন এই পুরুষরা শিক্ষিত হয়ে যাবে, গায়ে হাত তোলাটা বন্ধ করে দেবে, তারা হাত ধরে বলবে চলো তুমিও এটা করো। আজকে তুমি বাড়িতে হাউসওয়াইফ বলে আছো, তুমি ফ্রি কি মুফত কি রুটি নেই মানে খাচ্ছ না, এটা বলা যেদিন বন্ধ হবে। একটা মেয়ে কোনো ফ্রিতে কিছু করে না, সে বাড়িতে থাকলে বাড়িতে কাজ করে, সে তোমার দেখাশোনা করছে। যেদিন এই কথা বলা, এই ভাবনা চিন্তাটা বন্ধ হবে, সেদিন সমাজ বদলে যাবে। আমি কিন্তু একেবারেই বলছি না যে পুরুষরা খুব বদমাইশ আর মেয়েরা খুব ভালো, না, একেবারে নয়। যেটা প্রত্যেকের দিকে গণ্ডগোল আছে, কিন্তু যারা ভালো মেয়ে, যারা সত্যিই নিগৃহীত হয়, যারা নির্যাতিত হয়, তাদের উঠে দাঁড়ানো উচিত। এবং সেই লড়াইটা অন্য কারোর হাত ধরে নয়, নিজেকে করা উচিত। নিজে করতে পারলে দেখো সমাজ এমনিই বদলাচ্ছে। আগে নিজের বাড়িটাকে বদলাও না। এটাই কেন ধরে নাও যে তোমার বর মানে হলো সুপিরিয়ার, তুমি হলে তার পায়ের তলায়? কেন? শক্তিতে হয়তো কম হবে, বুদ্ধিতে কম তো নাও হতে পারো, বুদ্ধি দিয়ে শক্তি প্রয়োগ করো। বেশ, নতুন কোনো ছবি আসছে, টেলিভিশনে তোমাকে কবে দেখতে পাবো? অপেক্ষায় আছি। আমি জানি না, আমিও জানি না টেলিভিশনে কবে দেখতে পাওয়া যাবে। সিনেমার কাজ করলাম সৌকর্য ঘোষালের, আর শর্ট ফিল্ম করলাম এই নিয়ে 3 নম্বর কি 4 নম্বর, ওই টুকটুক করে কাজ চলছে লকডাউনের পরে। এখন কিয়া আমার ফার্স্ট প্রেফারেন্স, ওকে রেখে যেটুকুন করা যায় সেটুকুন করছি। এখন তো তুমি এন্টারপ্রেনার, ওয়ার্কশপস হচ্ছে, সেক্ষেত্রে তোমাকে এন্টারপ্রেনার বলা যেতেই পারে। ইউটিউবারও কি তোমাকে আমরা আজ দেখতে পাবো সামনে?
আমি অনেক কিছু প্ল্যান করে রেখেছি। আপাতত ওয়ার্কশপগুলো শুরু হচ্ছে আমার এই আগামী মাস থেকে, এই মাস থেকেই 20 আর 21 তারিখ থেকে শুরু হচ্ছে। ভালো মানুষ আমাকে ফোন করছে, মানে আমাকে হোয়াটসঅ্যাপ করছে, আমি তাদেরকে জানাচ্ছি কীভাবে হচ্ছে। কলকাতা শহরের অনেক বড় শিল্পী আমার সঙ্গে হাত মিলিয়েছে এবং তারা শেখাবে আমায় বলেছে, যেটা আমার কাছে বড় পাওয়া। এবং আমি শুধু চাই যে সত্যিকারে যেন সঠিক জায়গায় সঠিক প্লেসমেন্টটা করতে পারি এবং সেই বাচ্চাগুলো যারা আসছে আমার কাছে শিখতে তাদের যেন সঠিক জায়গায় গাইড করতে পারি। অনেকেই তো ভাবে কনিনিকার মুখ রয়েছে মানে সিরিয়ালে চান্স পাওয়া বা একটা ফিল্মে চান্স পেয়ে যাবো, সেটা যেন না হয়ে যায়। আগে শিখতে হবে, আমাদের ভিতটা স্ট্রং বলে আমরা এখনও লড়ে যাচ্ছি। অনেক সময় আমাদেরও কাজ থাকে না, কিন্তু আমরা কোথায় ভেঙে পড়ি না, আমরা কখনো পালিয়ে যাই না, ওই পালিয়ে যাওয়া যাবে না। তাই আমি চাই আমার যারা স্টুডেন্টস হবে, যারা আমার ইনস্টিটিউট থেকে বেরোবে, থেকে বেরোবে, আমার ইনস্টিটিউটের নাম কনিনিকা অ্যাক্টিং ওয়ার্কশপ, যেটা আমি লকডাউনের পরে শুরু করেছিলাম, যেটা এতদিন লোগো লঞ্চ হয়েছে এবং আমি অনলাইন যেগুলো করেছি এখন অফলাইন ক্লাসেস শুরু হচ্ছে। আমার মনে হয় ভালো কিছু একটা হবে, আশা করছি, কারণ নিজে উঠে পড়ে লেগেছি তো। আর এটা শুধুমাত্র পয়সা অর্জনের জন্য নয়, একটু ভালো থাকার জন্যে, ভালো স্টুডেন্টস আনার জন্যে। দেখ, ভালো অনেক স্টুডেন্টস রয়েছে, ভালো অনেক শিল্পী রয়েছেন, তাদের যদি সত্যি ঠিক জায়গায় আমি মানে চালনা করতে পারি, তাদের এনার্জিগুলো ঠিক করে কাজে লাগাতে পারি, হয়তো ভালো কিছু হবে। ডিরেকশনে কি ফুল ফ্লেজেড আবার তোমাকে আমরা দেখতে পাবো? মানে শর্ট ফিল্মস তোমাকে প্রচুর আমরা দেখেছি লকডাউন পিরিয়ডে, বাট ইয়েস ইন আ ফুল লেন্থ ফিচার প্ল্যানিং প্রচুর রে। একটা ফিল্ম করা মানে একজন প্রডিউসার দরকার, যে আমাকে বিশ্বাস করে অতগুলো টাকা আমাকে দেবে এবং তাকেও আমি গ্যারান্টি করবো সেই বিজনেসটা ফিরিয়ে দেবার। সেই সময়টা আসুক, কি আর একটু বড় হোক, পালিয়ে তো যাচ্ছি না, হবে নিশ্চয়ই। বেশ, যেতে যেতে আমাদের যারা ভিউয়ার্স আছে, তুমি কি বলতে চাইবে উই স্পট ইউর যারা ভিউয়ার্স আছে তোমার তরফ থেকে কি মেসেজ? উই স্পট ইউর সমস্ত ভিউয়ার্সকে আমার অনেক ভালোবাসা। নারী দিবস একদিন নয়, নারী দিবস বাদ দিয়েও প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত নিজের মা, স্ত্রী, সন্তান, কন্যা সন্তানকে ভালোবাসবেন, সম্মান করবেন এবং তাদের প্রেজেন্সটাকে অ্যাকনলেজ করবেন। আমি খুব খুশি এখানে এসে, ওর সাথে বসলেই আমি মন ভালো হয়ে যায়। আমি ওকে সত্যিই খুব ভালোবাসি। প্রত্যেকবারই প্রায় কোয়ার্টারলি আমাদের দেখা হয় এবং আমরা কিছু না কিছু বিষয় নিয়ে আলোচনা করি। আজকেও বসলাম, অনেক মতবিরোধও টুকটাক হলো, কিন্তু একদিক দিয়ে ভাবতে গেলে দেখো সত্যি সমাজে এখনও ব্যালেন্স নেই। আমি বলছি না নারী ভালো পুরুষ ভালো বা পুরুষ খারাপ নারী খারাপ, কিন্তু ব্যালেন্সের দরকার রয়েছে। সেটা একটা বাড়ি থেকেই শুরু হতে পারে। বাড়িতে পুরুষ এবং নারী সমকক্ষ হোক, এর থেকে বেশি চাহিদা আমার কিচ্ছু নেই। যেদিন 2 টাকা খরচা করবার আগে ভাবতে হবে না যে এই বরকে বলা হলো না, বা এই বাবা কি বলবে, তারাও ঠিক আছে, গার্জেন বলবেই তো বটেই, কিন্তু ওই মা বাবা সমকক্ষ, ছেলে মেয়ে সমকক্ষ হবে, সেদিন একটা কোথাও আমার মনে স্বস্তি আসবে। কারণ আমার কন্যা সন্তান হয়েছে এবং তাকে পৃথিবীতে রেখেই একদিন আমি চলে যাব, সেগুলো আমাকে খুব ভাবায়। তাই ভালো থাকবেন, আর দেখুন ওর শো খুব ভালো হয়, খুব ইন্টারেস্টিং কাজ করে। আমি দেখি, আপনারাও দেখুন। থ্যাংক ইউ।